আবৃত্তিজন সম্মাননায় শ্রী অভিজিৎ বসু। অভিজিৎ বসুর সম্পর্কে বলার মতন নতুন কিছু নেই। লোকসঙ্গীতে মেলে জীবনের ভাষা, মানুষের কথা শুনি লোকসঙ্গীতে। নির্ভীক কোনো কবি কণ্ঠের গান, ম্রিয়মান মন জাগায় আচম্বিতে। ফুলে ফলে জলে তরঙ্গায়িত দেশ, গ্রীষ্ম বর্ষা শরতে কি শোভা মাখে। দরদি বোনেরা ভাইকে বিজয়ী করে, জমের দুয়ারে কাঁটা দেয় লাখে লাখে। লাজবতী বউ দুবেলা উপসে ধুকে, স্বামীকে মাতায় খুশির অন্নদানে। অনাহারী চোখে কত রাত জননীয় শিওর জেগেছে পুত্রের কল্যাণে। অশীতি বর্ষ বৃদ্ধ পাঁজর জুড়ে কত যে কামনা মানিকের মতো গাঁথে। দেহ মন ভাঙে তবু প্রচণ্ড আশা। আমরা আজকে আমাদের মধ্যে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শ্রী অভিজিৎ বসু, এবং তাকে এই মুহূর্তে শুধু শিল্পী বলবো না, লোকসঙ্গীতের গবেষক এবং আচার্য, দ্রোণাচার্য। আমাদের আবৃত্তিওয়ালার সহসভাপতি সিদ্ধার্থ বলছে দ্রোণাচার্য, ঠিকই তাই। তার প্রশিক্ষণে যারা এই সঙ্গীতের জগতে কাজ করছেন তাদের অনেককেই আপনারা চেনেন নামে, সেগুলো আমাদের প্রসঙ্গ নয়। অসংখ্য ছাত্রছাত্রী তার দারুণ ভালো ভালো কাজ করছে, এবং তারা শুধু জনপ্রিয় নয়, তারা বেশ ভালো কাজের মাত্রাতেও তাদের অসম্ভব, আমি সেসব বলার যোগ্যতাও আমার নেই। তো অভিজিৎদা হচ্ছেন লোকসঙ্গীতের গুরু, গবেষক এবং শিল্পী তো অবশ্যই। তাকে পরিচিত করাবার মতো আমার ধৃষ্টতা দেখাবো না, তারা আপনাদের কাছে খুব প্রিয়। আমাদের এই মুহূর্তে তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের শ্রদ্ধা জানাবো। আর তার আগে আমি অভিজিৎটাকে দু একটি কথা বলবো, তার সঙ্গীত গবেষণা এবং চর্চা নিয়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। না, আমি তো আর বাচিক শিল্পী নই, আমি তো গানের শিল্পী। ভালো ঘাটের জল লিবি আর ভালো করে ছাকে খাবি, বেঘাট গেলে কাটিয়ালি বেগে জোকে, ওরে বেঘাট গেলে কাটিয়ালি বেগে জোকে। মনোরে বেহুশ হলে ঘেরে লিবেগে দুঃখে। কেউ দুঃখে থাকবেন না, আর সব কিছু সংস্কৃতি চর্চা, তার মনস্কতা নিয়ে বেঁচে থাকুন, বর্তে থাকুন, ভালো থাকুন। অভিজিৎদার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। গত 16 বছর ধরে 2010 থেকে আকাশবাণীর বিবিধ ভারতী চ্যানেলে লোকসঙ্গীতের লাইভ ফোন ইন অনুষ্ঠানটা আমিই করি, এবং সেখানে বহু শিল্পীর অনুরোধ আসে, যেমন গোষ্ঠ গোপাল দাসের অনুরোধ আসে, কখনো কখনো সেই নামটা আবার দুষ্টু গোপালও হয়ে যায়। লতা মঙ্গেশকরের গানের অনুরোধও আসে লোকগানের আসরে। আর কখনো কখনো বিষয়টা বিরক্তিকর হয়ে ওঠে যখন অত্যন্ত আধুনিক শিল্পীদের দামামা বাজিয়ে লোকগানের আসরকে মাত করার অনুরোধগুলো আসে। সেগুলোর মধ্যে কখনো কখনো খোলা হাওয়ার মতন অভিজিৎ বসু, শুভেন্দু মাইতি, এদের অনুরোধগুলো আসে। অভিজিৎদার অনুরোধ আমরা প্রায়ই পাই, তার অনেক গানের অনুরোধ পেয়ে থাকি, ঝুমুর গানের অনুরোধ পাই। লোকগানের বিভিন্ন ধারায় তার যে অবাধ বিচরণ, সে সম্পর্কে আমরা লোকদের কাছ থেকে, অনুরোধকারী শ্রোতাদের কাছ থেকে নানান রকম অনুরোধের মাধ্যমে জানতে পারি। আজকে তার সঙ্গে সামনাসামনি দেখা আমার এই প্রথম, যদিও তার নামের সঙ্গে আমি পরিচিত কয়েক দশক ধরে। ভালো লাগছে আজকে। অভিজিৎ বসু, তাকে সম্মাননা
প্রথমে উত্তরীয় ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। পিনাকি দাস লোকসঙ্গীতের শিল্পী, গবেষক এবং প্রশিক্ষক। মানপত্র দিলেন ডক্টর পিনাকি চট্টোপাধ্যায়। এবারে সিদ্ধার্থ দাস। আগে মানপত্র মানপত্রটা একটু পড়ে দিই, পড়ে শুনে মানপত্র পাঠ করে দিই। তুই পাঠ করবে? শ্রদ্ধাস্পদেষু শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ বসু, প্রবহমান বাংলা লোকসঙ্গীত পরম্পরার ধারক ও বাহক হিসেবে আপনার অনন্য অবদানের জন্য আমরা আপনাকে কুর্নিশ জানাই। লোকসঙ্গীতের কথায়, সুরে, ছন্দে ও গায়কিতে আপনি তুলে ধরেছেন আমাদের শেকড় সংস্কৃতির গভীর মর্মকথা। জীবন জীবিকা, প্রেম প্রীতি, ধর্মাধর্ম, উৎসব পার্বণ, আনন্দ বেদনার চিরপুরাতন অথচ নিত্য নতুন এই লোক ঐতিহ্য নতুন প্রজন্মের শিক্ষার্থী ও শ্রোতারা আপনার মাধ্যমেই অবগত হয়েছেন। আজকের এই বিশেষ মুহূর্তে আমরা আপনার অভূতপূর্ব সঙ্গীত যাত্রাকে শিরোধার্য করে বাঙালি জীবনে আপনার সাংগীতিক অবদানের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আমাদের অনুপ্রেরণা, আপনি আমাদের গর্ব। আপনার সৃষ্টিশীলতা আমাদের ফিরিয়ে দিয়েছে ভুলে যাওয়া সুরের সম্পদ। আমরা আপনার নিরোগ, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সহ আবৃত্তিওয়ালা পরিবার। সিদ্ধার্থ দাস সামান্য উপহার তুলে দিচ্ছেন ডক্টর অভিজিৎ বসুর হাতে। একসঙ্গে দেখ। ঠিক আছে, সব থাকবে।